আজ আমি রান্না করতেছি একদমই জালি জালি ডাঁটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় অনেক ভালো আছি। তারপরে যে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি বেটে রাখা সমস্ত মশলাগুলো একে একে দিয়ে দিয়েছি। তারপরে এই যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, এখানে একটুখানি পানিও দিয়েছি মশলাটা কষানোর জন্য। তো মশলাটাতে আমি এখন সুন্দর করে কষিয়ে নিব, ভালো করে নাড়াচাড়া করে। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো একদমই টাটকা মাছ ছিল। তো মাছগুলো এখানে কিছুক্ষণ দিয়ে একটু নেড়ে আমি অল্প করে একটু পানি দিব মাছটা জাল হওয়ার জন্য। এই মাছটা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। এই মাছটা আমি খাই, পছন্দ হয় আমার। অন্যান্য ছোটো মাছ তেমন একটা খাওয়া হয় না, পছন্দ হয় না। ছোটো মাছের ভিতরে এই মাছটা একটু পছন্দ হয় আর কি। তেজে একটু পানি দিয়েছি, এখন আমি অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে জাল করে নিব। মাছগুলো কিন্তু জাল হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। আসলে ডাঁটাতে তো একটু জাল লাগবে, তা না হলে কিন্তু মাছগুলো একসাথে দিয়ে রাখা যেত। জালের কারণে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, তার জন্যই আমি যে মাছগুলো তুলে নিয়েছি। তুলে নিয়ে এখানে যে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি আর সাথে একটা আলু দিয়েছি। ডাঁটাগুলো কিন্তু একদমই জালি নরম ছিল, কোনো আঁশই হয়নি। তো আমার কাছে কিন্তু এরকম আঁশ ছাড়া জালি ডাঁটা খেতে খুবই ভালো লাগে। যখন আঁশ হয়ে যায় তখন কিন্তু আমার একটু খেতে ভালো লাগে না, তার জন্য মাঝে মধ্যে কিন্তু এই সময় খাওয়া হয়। আঁশওয়ালা ডাঁটা আবার কিন্তু ডাউল দিয়ে রান্না করলে খেতে ভালোই লাগে। তারপরে যে কথা বলতে বলতে কিন্তু পানি শুকিয়ে গেছে, এটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে আর একটু পানি দিয়ে দিব ঝোলের জন্য। পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে এখানে আমি মাছগুলো দিয়ে দিব। তো আমার কাছে মনে হয়েছিল একটু লবণ কম কম লাগতেছিল, তার জন্য একটু লবণও দিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে কিন্তু আমার লবণ দেখা হয় না, আজ কি জানি একটু মনে হলো, কি জানি না, আগে একদিন রান্না করেছি আমি, একটু লবণ দেইনি। খেতে গিয়ে দেখি যে লবণ দেওয়া হয়নি, তার জন্য আবার লবণ দিয়ে জাল করা লাগছিল। তো আজ তার জন্য একটু দেখে নিলাম আর কি। তারপরে যাই হোক না কেন, এখানে যে মাছগুলো দিয়ে একটু নেড়ে জাল করে নিয়েছি। তারপরে যে আবারও ঢাকা দিয়ে একটু জাল করে নিয়েছি। এখন কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমার রান্নার ভিডিওটা